হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর রাখি সিম্পল লাইফ চ্যানেল। সকলকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এলাম অনেক দিন পর নিউ একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি বানাবো মাশরুম মশলা। তো তার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এখানে আমি মাশরুমগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছি, আর আদা রসুনের পেস্ট নিয়েছি, আর এটা হচ্ছে কাজু বাদামের পেস্ট। তো আমার যা যা উপকরণ লাগবে মোটামুটি আমি নিয়ে নিয়েছি। আরও কিছু এক্সট্রা ঘরোয়া উপকরণ লাগবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এরপর আমি মাশরুমগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি সরষের তেল, তোমরা এখানে মাখনও ব্যবহার করতে পারো। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ো। এরপর এখানে অ্যাড করে দেব লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা দিলে খুব ভালো একটা কালার আসে। আর এরপর হচ্ছে অ্যাড করব পরিমাণ মতো নুন, আর 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব। তারপর ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখো, আমি সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে হাতে করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর এইদিকে কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। 1 চামচের মতো আমি গোটা জিরা অ্যাড করে দিলাম। একটু ভালো মিষ্টি গন্ধটা ওঠার পর এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করলাম। দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আগে থেকে কুচি করে রেখেছিলাম। এরপর ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, একটা ব্রাউন কালার আসে, তো সেই কারণে আমি এখানে পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, ব্রাউন একটা কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে করে দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কাটা এইভাবে দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করলাম 2 চামচের মতো। এটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। ফার্স্টেই দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আর অন্য কোনো মশলা এখন দিতে হবে না, কাশ্মীরি লঙ্কাটা দিচ্ছি যাতে কালারটা খুব ভালোভাবে আসে, সেই কারণে। তো কিছুক্ষণ ভালোভাবে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এখন আমি টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। দুটো ছোটো সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম আগে থেকে। তো সেটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আর গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় লো রাখতে হবে। তো এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর খুব সুন্দর একটা কালার এসছে, দেখতেই পারছো। এখানে আমি অ্যাড করে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচের মতো গোলমরিচ গুঁড়ো। তারপর ভালোভাবে মশলার সাথে গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। আর আগে থেকে পেস্ট করে রেখেছি কাজু, সেটা আমি এর সাথে মিশিয়ে দেব। তো আগে থেকে আমি 8-10টা কাজুর পেস্ট বানিয়েই রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। আর কাজু অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। তারপর এইভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম হাইতে রাখলে নিচে মশলা লেগে যেতে পারে, তো সেই কারণে সবসময় গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে। তো 2-3 মিনিট ভালোভাবে মশলাটাকে ভেজে নিয়েছি। এরপর পরিমাণ মতো আর একটু নুন অ্যাড করে দেব। তোমরা তোমাদের স্বাদ মতো নুন অ্যাড করবে। তারপর আবারও মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নেব। দেখো, মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ঝরতে শুরু হয়ে গেছে। এরপর এখানে আমি জল অ্যাড করে দেব, পরিমাণ মতো জল অ্যাড করবে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। ভালোভাবে মিশিয়ে নেবার পর কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ছেড়ে দিতে হবে। গ্রেভিটা এইভাবে ফুটে এলে তখন আগে থেকে ম্যারিনেট করে রাখা মাশরুমটা এর সাথে অ্যাড করে দেব। তো আলাদাভাবে মাশরুমটা ভাজার আর কোনো দরকার নেই। মাশরুমটা ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম বলে মাশরুমটা খুব নরম আর সফট হয়ে গেছে, আর সাইজে খুব ছোটোও হয়ে গেছে। তো তার জন্য এইভাবে তোমরা অ্যাড করে দিতে পারো, আলাদা করে রান্না করার কোনো দরকার নেই। আর এইভাবে সব কিছু ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে।
দেখো গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে আর আমার মাশরুম রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো আজকে মাশরুম রান্না আমার অলমোস্ট ডান। তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এরপর এখানে কিছু কাসুরি মেথি আমি অ্যাড করে দিলাম। তোমরা চাইলে এটা ডাস্ট বানিয়ে বা পাউডার বানিয়েও দিতে পারো। তো এটা দেবার পর একটু সামান্য নাড়াচাড়া করে আমি এরপর গ্যাস থেকে নামিয়ে নেব। তোমরাও এইভাবে ট্রাই করো, অবশ্যই তোমাদেরও খুব ভালো লাগবে আর এটা খেতে খুব সুন্দর হয়। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। বাই।